অনেকের এই ধারণাটা যে বাসা বাড়িতে মনে হয় কাজ থাকে না, শুধু ভিডিও নিয়ে পড়ে থাকে, মোবাইল নিয়ে, এই জন্য ভিডিও করার সময় পায়। আসলে কিন্তু বাস্তব তাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখেন আমার চোখ মুখের অবস্থা ফোলা ফোলা। আমি ঘুম থেকে উঠে চোখটা মানে শুধু মুখটা ধুয়ে দেন আমি হচ্ছে কাজ করতে আসছি। আর একটা ভিডিও বানাতে যে কত কষ্ট, কত পরিশ্রম যারা করে শুধু তারা জানে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতেছি। আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ মানে আমি পড়ছি এলো অরেঞ্জ এইরকম। তো ফলগুলো গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া আনছে, পরে আর ঢুকানো হয় নাই। তো এখন আমি ঢুকায় রাখলাম। অনেকের ধারণা কি জানেন, যে যারা ভিডিও করে তাদের মনে হয় কোনো কাজ নাই, শুধু মোবাইল নিয়েই পড়ে থাকে। বা এরকম যে আমাদের আত্মীয় স্বজনেরা যারা গ্রামে থাকে তারা হয়তো বা ভাবে যে আমাদের বাসা বাড়িতে কোনো কাজ নাই, শুধু রান্না বান্নার খাওয়া। আসলে কিন্তু ব্যাপারটা পুরোটাই মানে ডিফারেন্ট। দেশ গ্রামে যেমন কাজ, ঢাকা শহরে কিন্তু সেম কাজ। আমার মনে হয় যে দেশ গ্রামের থেকে ঢাকা শহরে পরিপাটি বেশি রাখতে হয়, কেননা টাইজের উপরে পরিষ্কার রাখতে হয়। গ্রামে কি হয়, এখন যদি একটু পরিষ্কার না করলাম, একটু পরে করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ঢাকা শহরে আমাদের আমাদের হাজব্যান্ডরা যাদের চাকরিজীবী, টাইম টু টাইম রান্না বান্না সব কিছুই করতে হয়। আবার যদি টাইম টু টাইম রান্না না হয়, তাহলে কিন্তু হাজব্যান্ডের পানিশমেন্ট কিন্তু সেখান থেকে বাঁচা যাবে না। বিশেষ করে আমার হাজব্যান্ড রাগী, যাদের রাগী হাজব্যান্ড আছে, যে আপুদের, তারা ভালো জানে যে রাগী হাজব্যান্ড কন্ট্রোল করা কতটা টাফ। তবু আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ যেন আমার আয়ু যদি তাকে দেয়, দিয়ে যদি বাঁচিয়ে রাখে। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা উঠে বিছানাটাও গোছাইলাম। আর আমার বিছানার অবস্থাটা কি হয়েছে জানেন? ওই যে বিছানার ঝাড়ু বলেন, আপনারা যাই বলেন, এটা হচ্ছে শলার ঝাড়ু। তো ওই শলার ঝাড়ুগুলা বাবু ভাঙতে ভাঙতে একটা সময়, ওই যে বলে না যে মানুষের শেষ আছে, তো ঝাড়ুরও মেবি শেষ আছে। তো ঝাড়ুটা ভাঙতে ভাঙতে মানে এখন শেষ, কয়েকটা আছে। ওই যে বৃদ্ধ বয়সে মানে পা দিয়েছে, এরকম একটা অবস্থা। তো এগুলো সব গোছায় নিলাম। আর আমরা যেহেতু গরমের জন্য তিনজনে নিচে ঘুমাই, তো হচ্ছে ফ্যানটানো নিচে ছিল, তো ফ্যানটা উপরে উঠায় রাখতেছি। এটা শুধু মানে আপনার জাস্ট 10 মিনিটের কাজ। আরও যে কত কাজ, বাবুকে খাওয়াইতে গেলে আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তো পাপোশটা এখানে রাখলাম, রেখে মানে পাপোশটার উপরে ফ্যান রাখি, না হলে টাইস তো স্লিপ করে। আর হচ্ছে বাবুর খাবার আমি রান্না করছি, মানে ওর বাবা যখন যায় দেন আমি তখনই হচ্ছে রান্নাটা করছি ওর জন্য খাবার। আদৌ খাবে কিনা আমি জানি না, মানে চেষ্টা তো করতে হবে, বাচ্চা মানুষ যেহেতু। তো মানে আত্মীয় স্বজনদের বলতেছে যে যারা ভাবেন যে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, এটা কিন্তু না। গ্রামের মানুষ 2বার অথবা 1বার রান্না করে। দুপুরে রান্না করে, তারপর দিন রাত্রে শুধু ভাত রান্না করে। আমরা যারা শহরে থাকি 3 বেলায় রান্না করতে হয়। সকালে আমি খুব কম সকালে রান্না করি, কারণ আমার হাজব্যান্ড রাগী হলেও মানে এদিক দিয়ে আবার ভালো আছে, বলে না যে হচ্ছে রাগী মানুষের কিন্তু মনটা অনেক ভালো হয়। কিন্তু রাগী মানুষেরা বউকে মনে হয় মেবি অনেক ভালোবাসা প্রকাশ করে না। আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে, বাট সে প্রকাশ করে না, ওই যে গুমড়ো মুখে স্বভাবের আছে না, সেই স্বভাবের। তো যাই হোক, বাবুকে অনেক কষ্ট করে ব্রাশ করাইছে। আর বাবু খাবার দেখে দেখেন কি ভাবটা নিছে, মানে উনি পুরো অসুস্থ, ওনার ঠান্ডা ঠিক আছে। তো আমি বলতেছি বাবা গেঞ্জিটা পরো, উনি পরবে না। তো মানে পুরো বলতেছে কি এখন আমার ঘুম আসছে, মানে খাবার দেখে ঘুম আসছে। এখন ক্যামেরার সামনে তো খাওয়ানো যাবে না, আমি এই যে বসে আছি, মানে আমার হাসিও আসতেছে, দুঃখও লাগতেছে গাইস, মানে খাবার দেখেও এরকম একটা সিচুয়েশন তৈরি করছে। তো যাই হোক, বাবুকে খাওয়াবো, মানে হালকা হালকা শরীরটা গরম, এই জন্য আরেকটু ঢং করতেছে। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও যে করা কত কষ্ট, মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না। সবাই একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।